সৌদি আরবকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে দেখার সবুজ সংকেত দিয়েও শেষ মুহূর্তে এসে শর্তের নতুন জাল বুনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক চুক্তি চূড়ান্ত করতে রিয়াদকে দিতে হবে এক অভাবনীয় মূল্য। ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে যুক্ত হতে হবে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডসে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে একটি সমঝোতা হয়, যার আওতায় মার্কিন প্রযুক্তি ব্যবহার করে সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক চুল্লি নির্মাণ করতে পারবে। ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তার বরাতে এমনটাই জানিয়েছিল একাধিক মার্কিন গণমাধ্যম। তবে সেই চুক্তি কার্যকর করতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। 23 জুলাই সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি ঘোষণার একদিন পর ট্রাম্পের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, চুক্তিটি অনুমোদিত হবে, তবে এটি আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবের যোগদানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনও প্রকাশ করা হয়নি, তবে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের এক বিবৃতি অনুযায়ী 30 বছর মেয়াদী এই চুক্তির প্রাথমিক লক্ষ্য হল সৌদি আরবের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা পূরণ করা। এই চুক্তির ফলে সৌদি আরবের জাতীয় পারমাণবিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো প্রধান ভূমিকা পালন করবে। কয়েক বিলিয়ন ডলার মূল্যের এই বৃহৎ চুক্তিটি মূলত জো বাইডেন প্রশাসনের সময় গৃহীত এক পূর্ববর্তী পরিকল্পনারই ধারাবাহিকতা। সেই প্রাথমিক পরিকল্পনায় শর্ত ছিল, যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক সহযোগিতার বিনিময়ে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা স্বাভাবিকরণ করতে হবে। তবে 2023 সালের 7 অক্টোবরে হামাসের হামলা ও তার পরে গাজায় শুরু হওয়া রক্তক্ষয়ী যুদ্ধের কারণে ইসরায়েল ও রিয়াদের মধ্যে সম্পর্ক স্বাভাবিকরণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। 2020 সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ট্রাম্পের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয় আব্রাহাম অ্যাকর্ডস। ওই চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে। পরে সুদান ও মরক্কোও একই পথে হাঁটে। যেসব দেশের কাছে ইতোমধ্যে সমৃদ্ধকরণ প্রযুক্তি ও সক্ষমতা নেই, তাদের এ প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে এতদিন বিরোধিতা করে এসেছে ওয়াশিংটন। ফলে সৌদির সঙ্গে এই চুক্তি বেসামরিক পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতিতে বড় ধরনের বিচ্যুতির ইঙ্গিত দিচ্ছে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক গবেষক ও সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছে যে এই ধরনের চুক্তি শেষ পর্যন্ত সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র বা আণবিক বোমা তৈরির চূড়ান্ত পথে নিয়ে যাবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।